عَمَّ يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ كَلَّا سَيَعْلَمُونَ ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ أَلْفَافًا إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا দেওয়া আছে তোমরা দেখো তো কি বলেছে। এক নাম্বার, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? বলো তো, ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? তোমরা যদি গদ্যটি ভালো করে পড়ে নাও তাহলে বলতে পারবে যে প্রতাপের। কার প্রধান শখ ছিল? প্রতাপের। 2 নাম্বার হচ্ছে, বাণীকণ্ঠে শুষ্ক কপালে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? তোমাদের আনসার হবে, সুবাকে বিয়ে দেবেন বলে মেয়েটির ভবিষ্যৎ পেবে। এই দুইটি হবে 2 নাম্বারের আনসার। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকের পরে বলা হচ্ছে যে 3 নাম্বার ও 4 নাম্বার প্রশ্নটি সেই উদ্দীপক পড়ে দাও। তাহলে আমরা দেখি তো উদ্দীপকে কি বলেছে আমাদেরকে। সেই ছোটবেলায় ময়ছিনে একটি বিড়াল ও একটি কুকুর ছানা এনেছিল। নাম দিয়েছে পুষি আর পুটু। নাম কি দিয়েছে? পুষি আর পুটু। আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়ে গেছে। নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয়। পুষি কোলে উঠে বসে, কিন্তু পুটু একটু দূরে দাঁড়িয়ে লেজ নাড়ায়। 3 নাম্বার প্রশ্ন বলা হয়েছে, মরচিনার মধ্যে সুবার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা কি? তা হলো একাকিত্বের সাথী ইতর প্রাণী। কি বলেছে? একাকিত্বের সাথী ইতর প্রাণী। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের মূল ভাব সুবা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে? আনসার হবে, দিনে 3 বার গোয়াল ঘরে যাওয়া, 2 বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা। এই দুইটি হবে 4 নম্বরের আনসার। তাহলে আমরা বহু নির্বাচনী সমাধান পেয়ে গেলাম। এখন আমরা দেখি তো সৃজনশীল। সৃজনশীলের কয় বলা হয়েছে, সুবার গ্রামের নাম কি? তোমাদের পাঠে বলা হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের পাঠে বলা হয়েছে যে সুবার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। সুবার গ্রামের নাম কি? চণ্ডীপুর। এই তো তোমাদের 2 নম্বর পৃষ্ঠায় তোমাদের বইয়ের অর্থাৎ 12 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে গ্রামের নাম চণ্ডীপুর। সেটি দেখে তোমরা পড়লে, তোমরা যদি গদ্য ভালো করে পড়তে পারো, পদ্য ভালো করে পড়তে পারো, তাহলে তোমাদের টেনশন কিসে? সেই গদ্য আর সেই পদ্য অনুসরণ করে তোমাদের প্রশ্ন করা হবে। তাহলে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথে থাকবা। পাশাপাশি ফেসবুক পেজটিও ফলো করে থাকবা। তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবা। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।